আল্লাহ বলছেন বান্দারে এটা তোমার চোখের বেঈমানি হয়ে গেল, এটা তোমার চোখের বেঈমানি হয়ে গেল। রাস্তায় যখন চলবে নিগাহ তুমি নিচে রাখো, খবরদার ওই সুন্দরী মেয়েদের দিকে বারবার নজর দিও না। বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বলেন যারা শুধু ওই মেয়েদের দিকেই নজর দেয়, যারা খারাপ জিনিসই দেখে, রোজ হাসরের দিন জাহান্নামের সুই তৈরি করা হবে, আগুনের সুই তৈরি করে ওদের চোখের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে, চোখটাকে উপড়ে ফেলে দেওয়া হবে। ওই আগুনের ছুঁচ, আগুনের সুই, গুনসিয়া সুইয়ের মতো সুই তাদের চোখের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে, আর চোখটাকে উপড়ে ফেলে দেওয়া হবে, আবার চোখটাকে লাগিয়ে দেওয়া হবে, আবার সুই ঢুকিয়ে দেওয়া হবে, আবার উপড়ে ফেলে দেওয়া হবে, আবার ঢুকিয়ে দেওয়া হবে, আবার উপড়ে ফেলে দেওয়া হবে। এইরকম জাহান্নামের ভিতরে তাদের আযাব গজব হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা বিআবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ বললেন নবী গো পুরুষের পর্দা তো হয়ে গেল, এবার নারীদের পর্দা তুমি শোনাও। মেয়েদেরকে বলে দাও তারাও যখন রাস্তা দিয়ে চলবে তারাও যেন নিগাহ নিচে রাখে, এদিকে সেদিকে যেন নজর না দেয়। খালি পুরুষই মেয়েদের দিকে তাকায় আর মেয়েরা ছেলেদের দিকে তাকায় না, এটা তো ভুল ধারণা। মেয়েদের যেমন সুন্দরী আছে, ছেলেদের মধ্যেও তো সুন্দর আছে। আমাদের বেশি দূর যেতে হবে না, আপনি জিয়াগঞ্জে ওই যে এটা নাই, ডান সাইডে বাম সাইডে দুটো কলেজ আছে, 4টে যখন বেজে যায় ওই কলেজ ছুটি হয়, আবার শিবর সিং কলেজে ছুটি হয়, যখন বৈকালবেলাতে ছুটি হয় আপনি ওই সামনে এখানে দাঁড়াইয়ে গেটের সামনে দাঁড়াবেন, কত সুন্দর সুন্দর ছেলে বের হয়, কত সুন্দর সুন্দর যুবক ছেলেরা বের হয়, তারা চোখে চশমা দিয়ে বের হয়, তাদের হাতে ঘড়ি থাকে, স্যুট প্যান্ট পরে যখন তারা বের হয়, কত বড় বড় ধনীর ছেলেরা বের হয়, তাদের রূপ চেহারা দেখে চোখ ছানি লেগে যায়। অতএব ওই সমস্ত সুন্দর সুন্দর যুবকদের দিকে মেয়েরাও নজর দেয়, মেয়েরাও নজর দেয়। সেই জন্য আল্লাহ মেয়েদেরকেও সাবধান করলেন, বললেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা বিআবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ মহিলার দলেরা শুনে নাও, রাস্তা দিয়ে যখন তোমরা চলবে তখন তোমরা নিগাহ নিচে রাখো, এদিকে সেদিকে নজর দিও না। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, আর তোমাদের গায়ের জেওরাত পরপুরুষদের দেখাইও না, পরপুরুষদের দেখাইও না। হাদিসে আরেক জায়গাতে আল্লাহ নবী বললেন দায়ুস শ্রেণীর মেয়ে যারা, মেয়েদেরকেও গোপন কথা বলিও না। ভালো করে শুনালেন, ছেলেদের মধ্যে আছে দায়ুস, মেয়েদের মধ্যেও আছে দায়ুস। তা আল্লাহ রাসূল বললেন এই মুসলমানেরা, এই ইমানদারেরা, দায়ুস যারা, এই দায়ুস পুরুষের সামনে তোমাদের গোপন কথা বলো না। ভালো করে বুঝেন, বেটা ছেলেকে দেখে বেটা ছেলের আবার শরম কি, বেটা ছেলেকে দেখে বেটা ছেলের লজ্জা কি, কিন্তু আল্লাহ বললেন, আল্লাহ নবী বললেন এই ইমানদারেরা খবরদার খবরদার, পুরুষের মধ্যে যারা দায়ুস এদেরকে তোমরা গোপন কথা বলিও না। জীবনে কি করেছেন, একদিনের বন্ধুতালিতে আপনি সব জীবনের কথা বলে দিলেন, 2 দিনের বন্ধুতালিতে সারা জীবনের হিস্ট্রি সব শুনিয়ে দিলেন, আপনি জীবনে যা করেছেন সব শুনিয়ে দিলেন, জীবনে যা করেছেন সব বলে দিলেন। আল্লাহর নবী বলছেন না, কখনোই না, কখনোই নয়, তোমার জীবনের কথা, জীবনের হিস্ট্রি কোনো কাউকে তুমি বলবে না। কি নাম? মুজিবুর রহমান, পিতামাতার জন্য 10,000 টাকা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে 5,000 টাকা দান হবে, 10,000 টাকা দান হবে, 20,000 টাকা দান হবে। এক একজন একটা করে জানালা দিবে, এক একজন পারে তো একটা করে আপনার দরওয়াজা দিবে, এক একজন 1 কুইন্টাল করে রড দিবে, এক একজন 1 টলি করে বালু দিবে, এক একজন 1 টলি করে পাথর দিবে, কেউ যদি সম্ভব হয় 1000 করে ইট দিবে, না হয় 500 করে ইট দিবে, দিয়ে এই মাদ্রাসাটাকে আপনারা
হ্যাঁ স্টিল করবেন এবং মজবুত করবেন, এটা আপনাদের কাছে আশা। একটা 10,000 টাকার দান আমার হাতে এসেছে, ইনশাল্লাহ পর এখন আসবে। এই 10,000 টাকার দান অন্তত কম করে 10 জনের আসবে। নারে তাকবীর। মুজিবুর রহমান ইনি দিলেন 10,000 টাকা পিতা মাতার জন্য। আর ওর ছোট কোথায় রাখবেন টাকা? সাকুয়াত হোসেন, ওর ছোট ভাই সাকুয়াত হোসেন, উনার ছোট ভাই সাকুয়াত হোসেন উনি দিলেন 5,000 টাকা পিতা মাতার জন্য। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান। একটু ছোট্ট করে হাত তুলে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন, আমরা পাপী তাপী গুনাহগার তোমার দরবারে হাত উত্তোলন করেছি। মাওলা গো, অনেক রাত হয়ে গেল। সর্বপ্রথম দান আমার হাতে মুজিবুর রহমান 10,000 টাকা। সাকুয়াত সাহেব ওনার ভাই উনি দিলেন 5,000 টাকা। ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া, এ দুজনের দানের নাম গ্রহণ করিয়া আর রোজাকে কথা আমি শুনিলাম কানে। এই দান পাঠাইল মাতা পিতাজির নামে। মনে হয় মাতা পিতা নাই বর্তমান, অন্ধকার কবরেতে বেঁধেছে মাকানা। মজা মমতার ছেলে আছে দুনিয়াতে, মজা মমতার ছেলে আছে দুনিয়াতে। 10,000 টাকা দিল পিতার জন্যতে। ও গো খোদা দয়া মাই করি মোর বানা, মাফ করে দিও তার জীবনের গুনাহ। আল্লাহুম্মা গফিরহুমা ওয়াফি ওয়াফু আনহুমা ওয়া আকরিম নুজুলাহুমা ওয়াসি মাদখালাহুমা ওয়াগসিল খাতায়াহুমা বিল মাই ওয়াসসালজি ওয়াল বারদ ওয়াবদিলহুমা দারান খায়রাম মিন দারিহিমা ওয়াখলান খায়রাম মিন আহলিহিমা ওয়া জাওজান খায়রাম মিন জাওজিহিমা ইয়া আরহামার রাহিমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। 10-এর উপরে টাকা যত হবে সবারই জন্য আমি হাত তুলে দোয়া দেব। 10-এর উপরে 10, 15, 20, 50 উপরে যত যাবে বলে নিচে গোলা অত টাইম পাওয়া যাবে না। ওগুলো একবারে জড়িয়ে দিব। সবারই জন্যই করব দোয়া, কিন্তু ওগুলো দেখেন কেমন সুন্দর করে দিচ্ছি। যারা 100, 200, 500, 1000, 5000 দিবেন তাদেরকেও ছাড়বো না আমি, কিন্তু এমনভাবে জড়িয়ে দোয়া করব যেমন মতি, যেমন আপনি তসবিহ গোনেন, হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গোনেন, একের পর একের পর চলে আসে। ওই রকমভাবে আপনার জন্য দোয়া দেব, কেউ বাদ যাবে না। আচ্ছা, এটা কি নাম? আব্দুর রহমান, প্যারালাইসিস রোগী পড়ে আছে। আচ্ছা, আব্দুর রহমান প্যারালাইসিস হয়ে পড়ে আছে, উনি দিয়েছেন 1,000 টাকা। ও গো খোদা দয়া মাজি দয়া প্রকাশিয়া এদানি রদানিল্লাহ গ্রহণ করিয়া। আব্দুর রহমান নাম কোথায় জমা ছিল, তোর রাখে 1,000 টাকা দান দিল। ও গো খোদা দয়া মাজি করি মোর বানা, মাফ করে দিও তার জীবনের গুনাহ। আল্লাহুম্মা জিবিল বাসার রাব্বান নাস ইশফা আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামান লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। আছেন আপনারা বাম সাইড দিয়ে চলে আসেন, ডান সাইড দিয়ে আছেন। যারা মোটা দান দিবেন, যারা হয়তো 1,000, 2,000, 5,000, 10,000, হ্যাঁ যারা দিবেন 1 কুইন্টাল রড, 1 টলি বালু, 1 টলি পাথর, এইরকম যারা দিবেন সাইড দিয়ে চলে আসেন। আর আমার সামনে বলেন, আমি আপনার জন্য খাস করে দোয়া দেব। বলেন। কুচগুড়িয়া, আচ্ছা কুচগুড়িয়া কাছাড়ি পাড়ার হ্যাঁ জনসেবা যুব সংঘ থেকে কত আছে? 17,000। এটা কি করব? আমার নামটা কাগজের নাম ও কত আছে দাঁড়া বলছি। টোটাল কত আছে? 10,000। 17,000। আচ্ছা, নারায়ে তাকবীর। এই সংস্থা থেকে এসেছে টোটাল 17,000 টাকা। তাহলে নামগুলো, লাইটটা যে অনেক দূর হয়েছে এখান করে। 1 নম্বরে আছে মোহাম্মদ, হ্যাঁ কি দেখো মিলুন নাকি দেখেন তো, একটু দূরে লাইটটা এখানে টর্চ মারেন একটা, আর না হয় বলে দেন, আপনি বলে দেন, সাট করে আমি বলে দিই। এইখান থেকে যে 1 নম্বর আমানুল 5,000 টাকা। কোনটা আমানুল? এই যে এখানে। আচ্ছা, 1 নম্বরে আমিনুল হক, কাছাড়িপাড়া 5,000 টাকা। 5,000 টাকা। নইরুদ্দিন শেখ 1,000 টাকা। 1,000 টাকা। সাক্ষাৎ বলেন। তারপরে জাকিউদ্দিন শেখ 500 টাকা। 500 টাকা। মুরসালিম শেখ 500 টাকা। 500 টাকা। মাসুম শেখ 500 টাকা। আনারুল শেখ 500 টাকা।
ইসরাফিল শেখ ইসরাফিল শেখ 1000 টাকা 1000 টাকা, মিলন শেখ মিলন শেখ 2000 টাকা 2000 টাকা, সেলিম শেখ সেলিম শেখ 1000 1000 টাকা, তারপরে তেজবুল শেখ তেজবুল শেখ 500 টাকা 500 টাকা, রবিউল শেখ রবিউল শেখ 1000 টাকা 1000 টাকা, আনিসুর শেখ আনিসুর শেখ 500 টাকা 500 টাকা, রফিক শেখ রফিক শেখ 500 টাকা 500 টাকা, কাউসার শেখ কাউসার শেখ 1000 টাকা 1000 টাকা, ইব্রাহিম শেখ ইব্রাহিম 1000 1000 টাকা, আবু হানিফ আবু হানিফ 500 টাকা 500 টাকা, টোটাল টোটাল 17000 17,000 টাকা। লিল্লাহি তাকবীর। জনসেবা, নিবেদন হবে মোর, নিবেদন হবে মোর জনাবে সবার, নিবেদন হবে মোর জনাবে সবার, হাত উঠাইয়া দেন দরবারে মাওলার। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রব, এ পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দারা যে দান করেছে, একে একে দানগুলো আল্লাহ তোমার সামনে প্রকাশ করা হইল। আল্লাহ তুমি সব জানো, আল্লাহ আনতা সামিউন বাসীর, আল্লাহ তুমি শুননেওয়ালা জাননেওয়ালা। এ কেউ দেখো 500 টাকা দিল দান, কেউ দেখো 1000 টাকা দিয়ে জানা, কেউ দেখো 2000 টাকা দান দিল, একজন 5000 টাকা দিয়ে গেল, টোটালেতে 17,000 টাকা হলো দান। কবুল করিয়ে নিয়ে পাক সুবহানাল্লাহ। এই মতে যাকে যাকে দোয়া দিব কত, নেকির খাতে নেকি লাখ তুমি মন মতো। ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাস্টার আকমাল হোসেন সিনিয়র হোসেন সিনিয়র মাদ্রাসার মাওলানা আকমাল হোসেন মাস্টার সাহেব, মাস্টার আকমাল হোসেন হোসেননগর সিনিয়র মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট, উনি 5000 টাকা উনি দিলেন 5000 টাকা। মাস্টার আকমাল হোসেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাস্টার আকমাল হোসেন দেখো এই এখানে আসিয়া 5000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। যে মাদ্রাসায় পড়ো গো হাদিস ও কোরআন, সেই মাদ্রাসায় ভাইজান করিয়াছে দান। ও গো খোদা দয়া মাঝি দয়া প্রকাশিয়া, এ দানি রদান লাভ গ্রহণ করিয়া। আই আল্লাহ পাক বাড়ি করিও কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল। সাকিরা কবিরা গুনাহ ক্ষমা করে দিও, রহমতের মাঝে তুমি ঢাকিয়া যে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। আসেন ভাই, উঠে উঠে চলেছেন। আফরিন শেখ 5000 টাকা। হ্যাঁ, নারায়ে তাকবীর। হ্যাঁ, আফরিন শেখ আছে কি এখানে? ওর স্ত্রী 2000 টাকা। হ্যাঁ, আফরিন শেখ কই? এখানে কোনটা গো? আফরিন গো, হাত তোলেন তো দেখি, কোন দিকে আছে? তো এদিকে লিয়েছেন একটু। অবস্থা ভালো, এত লাখ লাখ টাকার মালিক, ও 5,000 কেনে। হ্যাঁ, ওনার 10,000 টাকা হবে। হ্যাঁ, আর ওনার স্ত্রী দিয়েছেন 2 না কত? হ্যাঁ, 2000। তাহলে হলো 5 আর 2 7,000। কোথায় আছেন আফরিন? হ্যাঁ, দুজনে মিলে অন্তত 10 করে দিই। কই গো, কোথায় আছেন? হাত তোলেন, কর দেগা 10। কবুল করেন, কবুল বলেন, কবুল হলো। নারায়ে তাকবীর। আফরিন সাহেব, ওনার স্ত্রী দুজনে মিলে 10,000 টাকা। একটু ছোট্ট করে দোয়া দিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রব, এ পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন, আমরা पापी तापी गुनहगार तेरे दरबार में हाथ उठाकर दुआ मांगते हैं रब। हमारे तमाम गुनाह को तू दरगुजार फरमा, हमारे तमाम गुनाह को तू माफ फरमा दे रब्बुल आलमीन। তোমার যোগ্য বান্দা ফ্রিয়েন্ডা স্বামী স্ত্রী মিলে দিল 10,000 টাকা। ও গো খোদা দয়া মানি দয়া প্রকাশিয়া, এদা নিদের দানিলাম গ্রহণ করিয়া। আই আল্লাহ পাক বাড়ি করি গো মিন্নতি, ব্যবসা বাণিজ্যে তুমি দিও গো উন্নতি, খেতে খামারে তুমি উন্নতি দানিও, বালা মুসিবত হতে বাঁচাইয়া নিও। কেননা তোমার নাম রহিম রহমান, তোমারই নামের গুণে দিও পরিত্রাণ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। বলেন তো, একটলি পাথর বলেন আর একটলি ভালো বলেন একজন, দেখি তার জন্য একটু খাস করে দোয়া দিই। মুম্বাই থেকে ফোন রানিং আছে 500 টাকা। বাহাদুর শেখ কোলান থেকে। আচ্ছা, বাহাদুর শেখ কোলান থেকে দিচ্ছে 500 টাকা। উনি থাকেন মুম্বাইয়ে। হ্যাঁ, বোম্বাইয়ে আছে
ওখান থেকে দিয়ে পাঠিয়েছে 500 টাকা। ও কথা দজা মাঝি দজা প্রকাশিয়া এদানি রদানি লাভ গ্রহণ করিয়া এ 500 টাকা দেখো করে গেল দান, কবুল করিয়া নিও তুমি দয়াবান, রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। আমি আগেই বলেছি এই মাদ্রাসাগুলো কুদগরিয়া গ্রাম, এই কুদগরিয়া গ্রামের একটা অহংকার, আপনাদের জীবনের একটা অলংকার। আপনারা এই অলংকার নষ্ট করবেন না, এই অহংকার আপনারা ভুলে যাবেন না। যদিও যাই যাবে জান রুকলের মানা, একটা কথা আছে আল্লাহ দিয়েছে অনেক, আল্লাহ রাস্তায় খরচ করেন। আল্লাহ নবী বলেন মাল খরচ করলে মাল কমে না। আর সাদাকাতু তারুদ্দুল বালা, সাদকায়ে বালা মুসিবত দূর হয়ে যায়। ওয়া তাজিদু ফিল উমর, এবং মানুষের হায়াত বেড়ে যায়। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। যুগ যুগ ধরে শুনে আসছেন মানুষের আজল আল্লাহ লিখে দিয়েছেন, আজলের 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আল্লাহ আজল লিখে দিয়েছেন, অর্থাৎ মৃত্যু লিখে দিয়েছেন। মৃত্যু যখন চলে আসবে এজা যা আজালুহুম, যখন তার মৃত্যু চলে আসবে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। কিন্তু মৃত্যু আসার আগে, মৃত্যু যখন আসবে না, মৃত্যু আসার আগে তারা হায়াতের পরিবর্তন হয়। মানুষ যখন দুনিয়াতে চলাফেরা করে তখন তার হায়াতে অনেক সময়তে কমে আসে, আবার অনেক সময়তে বেড়ে আসে। যেমন মানুষের ইমানের কম বেশি হয়। আল্লাহ নবী বললেন আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, মানুষের ইমানের কম বেশি হয়। অনেক সময়তে ইমান মানুষের বেড়ে যায়, আবার অনেক সময়তে ইমান কমিয়া যায়। আফতাবউদ্দিন ওর পিতা হচ্ছে খলিলুর রহমান। আফতাবউদ্দিন পিতা খলিলুর রহমান। 10 বস্তা সিমেন্ট দিয়েছে। বাড়ি কোথায়? কুচগিরিয়ায়। কুচগিরিয়াতে বাড়ি, 10 ব্যাগ সিমেন্ট। উচ্চ মাধ্যমিক দিচ্ছে, পরীক্ষা খুব আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 10 ব্যাগ সিমেন্ট। হ্যাঁ আল্লাহ তুমি কবুল করে নাও। মেয়ে উচ্চ মাধ্যমিক দিচ্ছে, আল্লাহ হ্যাঁ ভালো নম্বরে, হাই নম্বরে আল্লাহ তুমি তাকে পাস করে দিও। আর মেয়েটাকেও বলছি তুমি একটু ভালো করে পড়ো। তুমি মনে মনে ভাববে মৌলবি তো দোয়া করে দিয়েছেন 90 তো পেয়ে যাবো। না না, ওইটা হবে না, তোমাকে পড়তে হবে। তুমি ভালো করে পড়ো আর আমি তোমার জন্য দোয়া করব, তুমি ঠিক হাই র্যাঙ্কে তুমি পাস করবে। আর যদি না পড়ো তাহলে তুমি ফেল করবে, কারণ আমার দোয়া কবুল হবে না ওই রকম হলে। তাহলে তো মেলা লোক বড় লোক হয়ে যেত, মেলা লোকই তো তাহলে পাস করে নিত। আমরা তো গোটা পশ্চিমবাংলা ঘুরি, একবারে এইদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, এই চললে মোহনপুর, সাহেবগঞ্জ, মালদা, দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, রায়গঞ্জ, কিষানগঞ্জ, বাংলাদেশ, আসাম, সবই তো ঘুরছি। তাহলে তো সবাই বেলা ধনী হয়ে যেত। কত যে দান আমার হাতে আসছে, 35 বছর করছি যাচ্ছে, 35 আর 30 বছর মানে ব্যবহার করছি। এই দেখেন আপনাদের যে আজকে প্রধান বক্তা আছে, হ্যাঁ মৌলানা নূর মোহাম্মদ সাহেব, ইনশাল্লাহ চলে আসবেন আমার পরপরই। কয়েকদিন থেকে দুজনাই এক লাইনেই চলছে, হ্যাঁ এক লাইনেই চলছে। সিরাজুল ইসলাম পরামানিক, ভগবান গোলার রামবাগ, 10 বস্তা সিমেন্ট। সিরাজুল ইসলাম রামবাগ ভগবান গোলা থেকে দিলে 10 ব্যাগ সিমেন্ট। আচ্ছা কুচগিরিয়ার একটা লোক বলেন তো, 1 টলি পাথর বলেন কে দিবেন? বলে না আমি দিব 1 টলি পাথর। এই পাথর আমি বাড়ি নিয়ে যাবো না, এই মসজিদ তৈরি হবে, এই মাদ্রাসা তৈরি হবে। বলেন ভাই একজন হিম্মত করেন তো, 1 টলি পাথর। নারে তাকবীর। আর 1 টলি বালু বলেন একজন। রেডি হন, দিতেই হবে আপনাকে, কোটা পূরণ করতেই হবে। এগুলো আমার কোটা। আপনি যেমন টাকা দিবেন আপনাকে তেমনি বালুও দিতে হবে, সিমেন্টও দিতে হবে, রডও দিতে হবে, পাথরও দিতে হবে, এবং মেয়েদের সোনার গয়নাও দিতে হবে। মেয়েদেরকে সোনার গয়নাও দিতে হবে। আমাদের এলাকাতে সোনা খুব কম, আমাদের এলাকার মেয়েরা গরিব, এদের 2খান 3খান করে গয়না নেই। আমরা ওই বেলডাঙ্গার দিকে জালসা করি বুঝলেন, এক একটা মেয়ে 3খান 4খান করে নাকের নাক ছাবি, এক একটা মেয়েকে 3 জোড়া 4 জোড়া করে তার কানের দুল, এক এক জোড়া 2খান 3খান করে হার, একটা মিহি হার, একটা মোটা হার, আবার একটা তেঁতুল বিছা হার। হ্যাঁ সেই দিন নদিয়াতে মানে বেলডাঙ্গাতে ওই মির্জাপুরে একটা জালসা করলাম, সোনার ফুনফুনি কালেকশন করলাম 14খান। এই দেখেন মোবাইলের রেকর্ডিং হচ্ছে, যদি মিথ্যা কথা বলি তো কালি সকালে ধরে নিয়ে দেবে। হ্যাঁ 14টা করলাম সোনার ফুনফুনি। আর কানের বালা, কানের দুল তৈরি নিলাম 2 জোড়া, আর হাতের চুড়ি হলো 4টে, কোমরের মোটা মোটা বিছে নিলাম 4 খান।
এই দেখেন বেলডাঙ্গা মির্জাপুরে আমতলায়। হ্যাঁ, তো আমাদের গ্রাম গরিবও যদি হয়, ওরা দিয়েছে 14 খান, তো আপনি 2 খান তো পারবেন। আমাদের মধ্যে কি একবারে সবই গরিব? মাস্টারের বই একটাও নাই, ডাক্তারের বউ কি একটাও নাই, 10 বিঘা 20 বিঘা জমেছে এরকম বউ কি একটাও নাই, যারা চাকরি করছে চাকরিজীবী লোক একটাও নাই, যে তার স্ত্রীর কি একখানও নাই। আর যদি থাকে তো কাল কি তৈরি করতে পারবে না? নাই, ওর ধরেন যে একখানি আছে, ও দিয়ে দিল, কাল কি ও বানাতে পারবে না? যদি এরকম না বানাতে পারেন তার নিব না, তার নিব না। যে কানের নাকের আজ দিয়ে দিয়ে কালই গড়াতে পারবে ওই সেই দেন, আর যার পারবেন না আপনি দিয়েন না। নাসিরউদ্দিন দোকানদার, নাসিরউদ্দিন দোকানদার 500 টাকা। ওগো খোদা দজা মজি দজা প্রকাশিয়া এদানি রদানি লাভ গ্রহণ করিয়া আই আল্লাহ পাক বাড়ি করি মোর বানা, মাফ করে দিও তুমি জীবনের গুনাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। নবীজি আপনি দিনের নবী গো, নবী আমার জীবনের জীবন। নবীজি আপনি দিনের নবী গো, নবী আমার জীবনের জীবন। নবী আমার জীবন জীবন দেখিয়া নবীর মোজেজা পাগল হলো বিবি খাদিজা। দেখিয়া নবীর মোজেজা পাগল হলো বিবি খাদিজা। এসো পিয়া দিল তার, এসো পিয়া দিল তার জীবন যৌবন। নবী আমার জীবনের জীবন, নবী আমার জীবনের জীবন। নবীজি আপনি আল্লাহর নবী গো, নবী আমার জীবনের জীবন। মক্কাতুল মুকাররমায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনীদের মধ্যে একজন বিশাল ধনী। যখন তার 40 বছর বয়স, তখন তিনার চাচা আল্লাহর নবীর চাচা আবু তালেব খাদিজার দরবারে থাকতেন। খাদিজা ছিল উজিরে আজম। তাই খাদিজা একদিন বলল, আবু তালেব আমার তো বয়স হয়ে গেছে, আমার অনেক ধন সম্পদ, আমার অনেক মালমাত্তা, এই মালমাত্তার আমার হেফাজত করবে কে? এই মালমাত্তার আমার দেখাশোনা করবে কে? এই মক্কা নগরীতে একটা মেধাবী ছাত্র, মেধাবী ছেলে, ব্রেনিয়ান ছেলে, এবং দেখতে যেন ভালো হয়, একবারে সত্যবাদী, সে যেন কোনোদিন মিথ্যা কথা না বলে, আমার সঙ্গে যেন সে ঝুট কথা না বলে, আমার সঙ্গে যেন প্রতারণা না করে, আমার সঙ্গে যেন 2 নম্বরই কারবার না করে, আমার মালের হিসাব নিকাশ যেন ঠিক রাখে। এই রকম একটা ছেলে মক্কা নগরী থেকে তুমি খুঁজে এনে দাও। আবু তালেব বললেন, এ খাদিজা, তুমি যেই ধরনের ছেলে খুঁজছো ওই ধরনের ছেলে মক্কা নগরীতে নাই, ওই ধরনের ছেলে মক্কা নগরীতে নাই। তবে আমার একটা ভাতিজা আছে, এই ভাতিজাটাকে তুমি কি পছন্দ করবে? কারণ এই ভাতিজা আমার, তার বাবাও নাই, তার মাও নাই, ভাতিজা আমার ইয়াতীম, তার কোনো সম্পদ নাই, তার কোনো মাল নাই, তার কোনো মাত্রা নেই, কিন্তু ছেলেটা আমার খুবই ভালো, তার মুখ থেকে আমরা জীবনে কোনোদিন মিথ্যা কথা শুনিনি, কাউকে সে কোনোদিন প্রতারণা করেনি, পরচর্চা করে না, পরনিন্দা করে না, গীবত তিনি ভালোবাসেন না, এবং বাদাহাদি করে না, বেঈমানি করে না, বাবা বেওয়াফাই করে না। তুমি যদি বলো আমি ছেলেটাকে নিয়ে হাজির কইরা দিব। খাদিজাতুল কুবরা বললেন, এ আবু তালেব তুমি ছেলেটাকে নিয়ে এসো। আবু তালেব বাড়ি চলে এলো, আল্লাহর নবীকে ডেকে বলছে, এ মুহাম্মদ, তোমার একটা আনন্দের সংবাদ। বলে, আমার আনন্দের সংবাদ কি চাচা? বলে, খাদিজাতুল কুবরা তোমাকে কালকে ডেকেছেন, খাদিজার সামনে তোমাকে কালকে যেতে হবে। আল্লাহর নবী বললেন, কিসের কারণ?
কিসের জন্য খাদিজা আমাকে ডেকেছে? বলে যদি তার চয়েস হয়ে যায়, যদি তার পছন্দ হয়ে যায়, তাহলে তোমাকে একটা চাকরি দিবে তার দফতরে, তুমি তার মালের হিসাব নিকাশ করবে এবং তার মালের হিসাব নিকাশ বুঝিয়ে দিবে, এই জন্য তোমাকে যেতে হবে। আল্লাহর নবীকে নিয়ে চলে গেলেন খাদিজাতুল কুবরার সামনে। আল্লাহর নবী যখন সামনে গিয়ে দাঁড়ালেন, খাদিজাকে বলা হলো এটাই আমার ভাতিজা, এই নাম হলো হযরত মুহাম্মদ। যেমনই আল্লাহর নবীর দিকে তাকিয়ে দেখেছে, চোখ দাঁড়িয়ে গেছে, পড়ে না চোখের পলক, আর চোখের পলক পড়ে না, তাকিয়ে রয়েছে, তাকিয়ে রয়েছে। আবু তালেব বলছে, খাদিজা তোমার কি হলো? হযরত মুহাম্মদের দিকে তুমি তাকিয়ে আছো, চোখের পলক কেন ফেলো না? খাদিজা কথা বলে না, আল্লাহর নবীর দিকে তাকিয়ে আছে, তাকিয়ে আছে। এই দেখেন, বলতে দেরি তো আসতে দেরি নাই, আমি জানি। হ্যাঁ, আমার কথা শুনলে অনেক মেয়েরা দিয়ে দিবে। এই দেখেন, নাকের সোনার নাক ছবি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, জাযাকিল্লাহ, যে দিয়েছে আল্লাহ তুমি তার মঙ্গল করো, আল্লাহ জান্নাতে তাকে সোনা দিয়ে ভরিয়ে দিও। আল্লাহ তার সোনা চাঁদি হীরা মণি মুক্তা দিয়ে আল্লাহ তুমি জান্নাতে সাজিয়ে দিও, আল্লাহ। কি বলা? টুনু শেখ, টুনু শেখ মাদ্রাসা পড়া, মাদ্রাসা পড়া 10,000 টাকা, 10,000 টাকা। এ টুনু শেখের নামে দেখো যেখানেতে ছিল তোর 10,000 টাকা দান দিল। ও গো খোদা দঞ্জা মঞ্জি দঞ্জা প্রকাশিয়া, টুনু শেখের দান নিলাম ও গ্রহণ করিয়া, আরো দুমা করিয়া আমি করি মোর রব্বানা, মাফ করে দিও তুমি জীবনের গুনাহ। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম আরব। এ পরমার্দিগার আলাম রব্বুল আলামিন, তোমার যোগ্য বান্দার দান তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ তিও সদন দ্বারা কবর গৃহে রয়েছে, আল্লাহ তাদের কবর আযাব তুমি মাফ করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। বলে নিবা। তাহাজুল শেখ 1000, বেনামি একজন 200 টাকা, 500 টাকা। বলছি মেয়েদের পক্ষ থেকে প্রথম দান এসেছেন 19,890 টাকা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আপনাদের পিছনে প্যান্ডেল আছে মেয়েদের, আমি একবার গিয়েছিলাম তো 8-10টা মেয়ে ছিল, এখন কিন্তু আমার মনে হয় প্রায় লোড হয়ে গেছে। হ্যাঁ, তো মেয়েদের প্যান্ডেল থেকে এসেছে 19,890 টাকা, প্রায় কাছাকাছি 20,000 টাকা। মেয়েদেরকে বলেন যে আপনারা একটু এগিয়ে এগিয়ে বসেন। এই দেখেন, হলো আমি যে বলছি, মেয়েদের এত ভিড় হয়েছে আর জায়গা হচ্ছে না। মায়ের বোনেরা আপনারা এগিয়ে আসেন, সামনে সামনে এগিয়ে গিয়ে চলে আসেন, আরো ভিড় হবে মেয়েদের। আমি বলে দিয়েছি, ভাগ্যবান ওরাই যারা এই প্যান্ডেলের তলাতে আছে, আর ভাগ্যবতী মহিলা ওরা যারা ওই প্যান্ডেলের ভিতরে এসে বসেছে। দুর্ভাগ্য ওদের যারা আশেপাশে ঘুরছে, আশেপাশে ঘুরছে, তারা আল্লাহর নবীর দাওয়াত খাইল না, আল্লাহর নবীর দাওয়াত তারা খাইল না। আল্লাহ নবী বলেছেন, আমার যেখানে আমার নামের গুণগান হয়, আল্লাহর যেখানে গুণগান হয়, আল্লাহর নামের গুণকীর্তন হয়, ওই জায়গাটা হলো আমার মাদুবা, ওই জায়গাটা হলো আমার মেহমানখানা। যারা ওই প্যান্ডেলের তলাতে এলো, আমার মেহমানের মধ্যে গন্তি হয়ে গেল, তাদের আমি সেবা করলাম, যত্ন করলাম, তারা খেলো দিল, আনন্দ করে বাড়ি গেল। আর আমার ওই খাবার খাইলো না, আমার তারা খাবার খাইলো না, সেই জন্য বলেছি আপনারা সব প্যান্ডেলের ভিতরে বসেন। এটা হলো রিয়াজুল জান্নাত, এটা হলো রিয়াজুল জান্নাত। আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে দুটো রিয়াজুল জান্নাত আছে, একটা হলো আল মসজিদ ও রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। মসজিদ হলো জান্নাতের বাগিচা, জান্নাতের বাগান, আর একটা এই মাহফিল। ভক্তি সহকারে বলেন একবার আলহামদুলিল্লাহ। আচ্ছা, আসমাউল বিশাল ধনীর ছেলে তা নয়, কিন্তু মনের ধনী, মন বড়। আসমাউল ইসলাম 2 টলি বালি, ওই বালিয়াপাড়া। হ্যাঁ, ওনার মসজিদে আমি খুতবা দিয়েছি, আবার ইনশাআল্লাহ এই রমজান মাসে একবার যাব। হ্যাঁ, তো উনি বলছেন আমার মাওলানা 2 টলি বালি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, হে পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা আসমাউল আল্লাহ দুই টলি বালু দান করেছে। আল্লাহ এ দানের দান তুমি সাদরে কবুল করে নিও। এই আসমাউল নামে দেখো এখানেতে ছিল তোর রাগে দুই টলি বালু যে দানিল। সাব্বাস সাব্বাস ইয়গো সাব্বাস যে তুমি তোমার জন্যতে দোয়া করিতেছি আমি। আই আল্লাহ পাক বাড়ি করি গো মিন্নতি, ব্যবসা বাণিজ্যে তুমি দিও গো উন্নতি, খেতিও খামারে তার উন্নতি দানিও, পালা মুসিবত হতে বাঁচানিয়ে নিও। কেননা তোমার নাম রহিম রহমান, কেননা তোমার নাম রহিম রহমান, তোমারই নামের গুণ দিও পরিত্রাণ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। দেখ দুটলি বালু হলো, এবার দুটলি পাথর বলেন। একজনের তো না